আহ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিছুই নয়, অনেক স্টুডেন্ট যাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে আর কি, তাদের একটা দাবি যে স্যার আপনি শব্দের উপর কিছু প্রবলেম করান না কেন, একটু করিয়ে দিন প্লিজ। মানে এরকম রিকোয়েস্ট এসছে অনেক, যার জন্য আমি একটু শব্দের উপর বেস করে কিছু প্রবলেম আর কি সেগুলো চেষ্টা করছি সরি করে দিচ্ছি আর কি। ল্যাঙ্গুয়েজটা ঠিক হলো না, আমি করে দিচ্ছি কিছু প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো আমি পেয়েছি আর কি। আমার কাছে অত বই নেই যে আমি প্রচুর প্রবলেম আছে, আমি তোমাকে বারে বারে বলেছি আই এম নট এ কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। এবার হাতড়ে হাতড়ে দু একটা প্রশ্ন কিছু অ্যারাইজ করেছে আর কিছু পেয়েছি আর কি, এরকম করে কয়েকটা প্রশ্ন আমি করে দিচ্ছি জাস্ট টাইম লিমিটের ভেতরে। তাহলে ফার্স্ট প্রবলেম দেখো, এখানে বলেছে কি, জলের ভেতর একটি তরঙ্গের কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে 480 হার্জ ও 0.5 মিটার, জলে ওই তরঙ্গের বেগ কত? তাহলে ভেলোসিটি, আমি একটু লেটস অ্যাপ্লাই অ্যানাদার কালার, যেটা ওকে। তাহলে তোমার এখানে কি দেওয়া আছে দেখো, এখানে বার করতে বলেছে আনসার, ঠিক আছে। তাহলে আনসারে কি করতে বলেছে, এক হচ্ছে বেগ কত, ভি ইজ ইকুয়াল টু ওয়াট, বেগ বার করতে বলেছে, তরঙ্গের বেগ। তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এন অথবা নিউ করেও করতে পারো, যেহেতু ভি আর নিউ কাছাকাছি হচ্ছে অতএব এন দিয়ে লিখবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা কত, এটা কত দিয়েছে, 480 হার্জ। আর কি দেওয়া রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু 0.5 মিটার, ঠিক আছে। তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি কি, ভি বেগ সমান সমান হচ্ছে কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ভি। ন্যাচারালি কি আসছে, 480 ইন্টু 0.5 এত মিটার পার সেকেন্ড। তাহলে কত আসছে, এর হাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ 240 মিটার পার সেকেন্ড। তাহলে 240 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে তরঙ্গের বেগ। খুব সিম্পল অঙ্ক, এই ধরনের প্রবলেম থাকতে আসতে পারে। সিম্পল প্রবলেম, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে তোমার পেয়ে যাবে প্রবলেমটা। নাও এবার এই প্রবলেমটা আসা যাক। দেখো, বায়ুতে কি বলা হচ্ছে, প্রবলেম নাম্বার 2, বায়ুতে কোনো সুশলাকার 1.7 মিটার তরঙ্গদৈর্ঘ্য উৎপন্ন করে কম্পিত হচ্ছে, বায়ুতে শব্দের বেগ দেওয়া রয়েছে, সুশলাকার কম্পাঙ্ক কত? তাহলে এখানে একই ফর্মুলা আমি অ্যাপ্লাই করব। তাহলে কি কি দেওয়া রয়েছে, কি কি দেওয়া রয়েছে সেটা আগে বার করি, ক্লিয়ার। তাহলে কি কি দেওয়া রয়েছে দেখো, তাহলে বলেছে সুশলাকা 1.7 মিটার তরঙ্গদৈর্ঘ্য উৎপন্ন করে, তাহলে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু 1.7 মিটার, ক্লিয়ার। আচ্ছা, বায়ুতে শব্দের বেগ, তাহলে ভেলোসিটি অফ সাউন্ড 340 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে কম্পাঙ্ক n ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে v ইজ ইকুয়াল টু কি জানি, n ল্যামডা, ক্লিয়ার। তাহলে বা n ইজ ইকুয়াল টু v বাই ল্যামডা, তাহলে v কত দেওয়া রয়েছে, 340 ডিভাইডেড বাই 1.7, তাহলে 1.7 কে করলে কত আসছে, এখানে একটা শূন্য দিয়ে দাও, তাহলে এটাকে যদি আমি তুলে দিই তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, ক্লিয়ার। তাহলে কেটে গেল, 17 দুয়ে 20, তাহলে 20 হার্জ। তাহলে উত্তর কত বেরোলো, 20 বেরোলো না কত বেরোলো বলো তো, 170 1.7। আচ্ছা দাঁড়াও, আমি একটু ক্যালকুলেশনটা দেখে নিই, এটা তুললে এই শূন্যটা এখানে আসবে না, সরি এটা আসছে না, ঠিক আছে না,
আমি একটু কাটতে ভুল করলাম, আরেকবার করে দিচ্ছি আমি, বেটার হয়। আমি একটা জায়গায় ভুল করেছি, সেটা হচ্ছে 340 ডিভাইডেড বাই 1.7। তাহলে শূন্যটা তুলে দিলে, এই পয়েন্টটা তুলে দিলে এখানে একটা শূন্য, তাহলে 17 2 200 হার্জ। তাহলে কম্পাঙ্ক কত বেরোলো? 200 হার্জ। ক্লিয়ার? তাহলে সেকেন্ড প্রবলেম সেটাও আমরা সলভ করলাম। ফাইন। নাও কাম টু দ্য থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে কি বলছে? বায়ুতে শব্দের বেগ। থার্ড পয়েন্ট কোথায় গেল? থার্ড পয়েন্ট, বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। তাহলে বায়ুতে শব্দের বেগ কত বলেছে? 340 মিটার পার সেকেন্ড হলে 510 কম্পাঙ্ক এর কোনো সুরশলাকা 180টি পূর্ণ কম্পনে শব্দ কত দূর যাবে? তাহলে শব্দটা কত দূর যাচ্ছে। ক্লিয়ার? তাহলে শব্দ কি করে এগোয়? এইভাবে তরঙ্গ আকারে শব্দ এগোয়, তাই তো? তাহলে দিস ইজ এ কমপ্লিট ওয়েভ। ক্লিয়ার? তাহলে এগুলো একটা কমপ্লিট ওয়েভ। তার মানে শব্দ যখন ওয়েভ আকারে, তরঙ্গ আকারে যাচ্ছে, তাহলে আমরা একটা পূর্ণ তরঙ্গ, তাহলে এই পূর্ণ তরঙ্গ, এটাকে কি বলা হচ্ছে? ওয়েভ লেন্থ। এটাই হচ্ছে ল্যামডা। তাহলে যেহেতু এটা তরঙ্গ আকারে এগোচ্ছে, তাহলে কতবার? 180 বার কাঁপবে। তাহলে 180 বার যখন কাঁপবে, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য কতটা যাচ্ছে? ইন্টু 180। তাহলে 180টা বার যখন কাঁপবে, যদি আমি ওয়েভ লেন্থটা বার করতে পারি যে একটা তরঙ্গের দৈর্ঘ্য কতটা, তাহলে 180 বার কাঁপলে তাকে 180 দিয়ে গুণ করব। ন্যাচারালি 180 দিয়ে গুণ করলে কি হবে? আমি কতটা যাচ্ছে শব্দ সেটা বুঝতে পারবো। তাহলে উত্তরে আমাকে কি কি প্রোভাইড করেছে দেখো। আমাকে প্রোভাইড করেছে অ্যান্সারে, যখন আমি করব, বেগ ভেলোসিটি ইজ ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, কম্পাঙ্ক কত বলেছে? 510 হার্জ। ঠিক আছে, আচ্ছা বেশ। এবার ল্যামডা ইজ ইকুয়াল টু হট। তাহলে ল্যামডাটা আমাকে যদি বার করতে পারি, ল্যামডাটা, তাহলে 180টি কম্পনে কতটা যাবে সেটা আমরা বার করে নিতে পারবো। তাহলে আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য, বা ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এন ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? ভি হচ্ছে 340 ডিভাইডেড বাই 510। তাহলে 17 170 দিয়ে করলো 2, 17 3 51, তার মানে 2/3। তাহলে ল্যামডা হচ্ছে 2/3 মিটার। তাহলে 2/3 মিটার যখন কাটাকুটি করে পেলাম, তাহলে 180টা 180 দিয়ে গুণ করছি, তার মানে 180টা বার কাঁপছে, মানে 180টা তরঙ্গ। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য এত, তাহলে 180টি কম্পনে শব্দ যাবে। কতটা যাবে? তাহলে তরঙ্গ, একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? ওয়েভলেন্থ কত বেরিয়েছে? এই যে ওয়েভলেন্থ 200, কত বেরিয়েছে? 2/3 মিটার ইন্টু 180। এত দূর শব্দ যাবে, যতবার কাঁপবে ততটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। তার মানে 2/3 ইন্টু 180। তাহলে 2/3 ইন্টু 180, 60, 120 মিটার। তাহলে আনসার উইল বি 120 মিটার। এত দূর যাবে। ক্লিয়ার? তাহলে কত নম্বর প্রবলেম সলভ করলাম আমরা? 3 নম্বর। ওকে, 4 নম্বর প্রবলেমে আসি। এবার একটু অন্যরকম কালার চুজ করি। ক্লিয়ার? কোন কালারটা নিই বলো? ফাইন, এই কালারটা কেমন লাগে দেখি। এই কালারটা ভালো লাগছে। ঠিক আছে,
তাহলে বলছে যে কোনো সুরশলাকার কম্পাঙ্ক 512 হার্জ। তাহলে কম্পাঙ্ক বলে দিয়েছে 512 হার্জ কম্পাঙ্ক। উহা 30 বার কম্পনের ফলে, তাহলে কতবার কম্পন হয়েছে? 30 বার কম্পনের ফলে সেই সময়ে 30 বার কম্পনের জন্য যে সময় লাগে সেই সময়ে শব্দ 20 মিটার যায়। তাহলে 30 বার কম্পনে কতটা যাচ্ছে? 20 মিটার। বেসিক্যালি ফ্যাক্ট এটাই যে 30 বার কম্পনে সে 20 মিটার যায়। তাহলে 30 বার কম্পন মানে একটা কম্পন একটা, দুটো কম্পন দুটো, তিনটে কম্পন তিনটে। তাহলে এইভাবে করে করে 30 বার কম্পন হয়েছে। 30 বার কম্পন হতে কত গেছে? 20 মিটার পর্যন্ত গেছে। তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য কত? তাহলে 30টা তরঙ্গের দৈর্ঘ্য, তার মানে কি 30টি তরঙ্গের দৈর্ঘ্য 20 মিটার। তাহলে একটি তরঙ্গের দৈর্ঘ্য 20/30 মিটার ইজ ইকুয়াল টু 2/3 মিটার। তাহলে একটি তরঙ্গের দৈর্ঘ্য যা, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু 2/3 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য কত? 2/3 মিটার। তাহলে বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেরিয়ে গেল, ল্যামডা বেরিয়ে গেছে, তাই তো? আর বেগ, তাহলে বেগটা বার করো। তাহলে v ইজ ইকুয়াল টু n ল্যামডা। n কত? 512 ইন্টু 2/3, এত মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে 512 সঙ্গে 2/3 যদি গুণ করে দাও তত মিটার পার সেকেন্ড তোমার বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সোজা। একটু এখানে একটু টুইস্ট রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা 30 বার কম্পনের জন্য যে সময় লাগে, কি বলেছে? 30 বার কম্পনের জন্য যে সময় লাগে সেই সময়ে শব্দ 20 মিটার যায়। এই জায়গাটা তোমার, তাছাড়া কোনো এখানে অন্য কিছু নেই। ক্লিয়ার? ফাইন। নেক্সট, এটা কত নম্বর? 4 নম্বর। পাঁচ নম্বর। আচ্ছা, বলছে কোন সুরশলাকার কম্পাঙ্ক, 5 নম্বর কি বলেছে? কোন সুরশলাকার কম্পাঙ্ক 250 হার্জ, ঠিক আছে, 250 হার্জ। তার মানে দেখো এই ধরনের প্রবলেম যদি আসে, সুরশলাকার কম্পাঙ্ক বলেছে, তার মানে n ইজ ইকুয়াল টু 250 হার্জ, পর্যায়কাল t ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, যেটা ভিডিওতে প্রথমেও আমি বলে দিয়েছিলাম, আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম, এগুলো ডিটেলসে করানো আছে। তার মানে t ইজ ইকুয়াল টু 1/n, এদের ভিতর সম্পর্ক এটা। তাহলে পর্যায়কাল t সমান সমান হবে 1/250। তার মানে এটা যদি ভাগ করো 1000কে এটা দিয়ে, তাহলে মোটামুটি 0.004 সেকেন্ড, 1.004 সেকেন্ড। তাহলে সিম্পল অঙ্ক, কিন্তু এই সম্পর্কটা যদি তুমি না জানো তাহলে কিন্তু এই সুরশলাকার কম্পাঙ্ক এবং পর্যায়কালের ভিতর সম্পর্ক না জানলে এটা কিন্তু করতে পারবে না। ওকে, নেক্সট। আচ্ছা, এবার কি বলেছে দেখো, একটু এটা একটা অন্য একটা ইস্যু, সেটা হচ্ছে একটা পাহাড় থেকে 680, আমি একটা ভালো, এই কালারটা ভালো লাগছিল, চলো। একটি পাহাড় থেকে 680 মিটার দূরে দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক ছুড়ল এবং 4 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে উত্তর যদি করি, তাহলে এক্ষেত্রে পাহাড় যদি এটা হয়, এটা যদি পাহাড় হয় একটা, তাহলে এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে না? তাহলে ব্যক্তি যে দাঁড়িয়ে রয়েছে, তাহলে এদের ভেতর তোমার ডিস্টেন্স কত? পাহাড় থেকে 680 মিটার, এদের থেকে ডিস্টেন্স হচ্ছে 680 মিটার দূরে।
এবার কি করেছে, বন্দুক ছুঁড়েছে, 4 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেয়েছে। তাহলে প্রতিধ্বনি শোনা মানে হচ্ছে এখানে শব্দটা গেছে, যে আবার এখানে ফিরে এসছে, তাই তো, গেছে আবার ফিরে এসছে। টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে, 2D পরিমাণ। টোটাল ডিস্টেন্স কভার করেছে 2D পরিমাণ ডিস্টেন্স কভার করতে হয়েছে। তাহলে এদের ভিতর দূরত্ব যেটা, মানুষের সঙ্গে এর ভিতর দূরত্ব যেটা, পাহাড়ের দূরত্ব হচ্ছে 680 মিটার, কিন্তু শব্দটাকে কভার করতে হয়েছে 2D পরিমাণ। তাহলে শব্দটাকে কতটা কভার করতে হলো, জার্নি কতটা করতে হলো, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য সাউন্ড, অর্থাৎ শব্দ মোট কতটা ডিস্টেন্স কভার করেছে, শব্দ মোট যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে 680 × 2, এত মিটার। কারণ সে একবার গেছে আবার ফিরে এসছে, ক্লিয়ার। তাহলে সেটা যদি হয়, তাহলে টাইম কত বলেছে, 4 সেকেন্ড পরে, তাহলে t = 4 সেকেন্ড। তাহলে এখানে পাহাড় থেকে এত মিটার দূরে দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক ছুড়ল এবং 4 সেকেন্ড পরে শব্দ শুনতে পেল। তাহলে মোট কতটা প্রতিধ্বনি শুনতে হলে তাকে যেতে হয়েছে, আসতে হয়েছে, 2D করে নেব, আর t হচ্ছে 4 সেকেন্ড। তাহলে ভেলোসিটি অফ সাউন্ড v = d/t। তাহলে বেটার হচ্ছে এখানে ডিটা কত, আমি যদি টোটাল দূরত্ব বলি তাহলে 680 × 2, বা যদি আমি ফর্মুলায় ফেলে দিই 2D × t। 2D করতে হয় কারণ শব্দটা একবার গেছে আবার ফিরে এসছে, তার মানে 2 × 680। এটা আমি করে দেখিয়ে দিলাম এখানে যে কেন আমি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, /4, 2 30, 3 5 40। তাহলে ভেলোসিটি অফ সাউন্ড ইজ 340 মিটার/সেকেন্ড। তাহলে ভেলোসিটি অফ সাউন্ড কত হচ্ছে, 340 মিটার/সেকেন্ড। ফাইন। দেখো এখানে একটা প্রবলেম রয়েছে। দেখো এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, এটাও একটা ফর্মুলা বেসড। ফর্মুলা জানা যে এই প্রবলেমটা করতে পারবে না, ঠিক আছে। একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা কি, vt = v0 × 1 + 0.00183 t, ঠিক আছে। তাহলে কি হলো, এই একটা ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। vt হচ্ছে t উষ্ণতায় শব্দের বেগ, v0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগ। তাহলে এই যে দুটো, যখন উষ্ণতার ডিপেন্ডেন্স, উষ্ণতার উপর বেস করে আমি কিছু করছি আর কি, তখন তোমার সেক্ষেত্রে যখন উষ্ণতার উপর বেস করে কিছু একটা করছি আর কি, তখন সেক্ষেত্রে তোমার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে তোমাকে, ক্লিয়ার। তাহলে চলে এসো। তাহলে আমরা এখানে কি কি পেয়েছি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অর্থাৎ v0 দেওয়া রয়েছে, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুর শব্দের বেগ কত, তাহলে t দেওয়া রয়েছে, তাহলে t = কত, t = 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে মনে রাখবে, আমরা যখন গ্যাস লস পড়েছিলাম, খানিকটা চার্লসের সূত্রে ফর্মুলার মতো মনে হচ্ছে দেখতে, সেক্ষেত্রে আমরা কেলভিনে কনভার্ট করে নিয়েছিলাম। কেন করেছিলাম সেটা আমি বলে দিয়েছি গ্যাস লসের ক্ষেত্রে। এক্ষেত্রে টেম্পারেচার সেলসিয়াসে থাকলে সেলসিয়াসই থাকবে। তাহলে v0 এখানে কত, v0 যেটা বলেছে, v0 বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস 332
মিটার পার সেকেন্ড, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে ভিটি যদি আমি বসাই তাহলে ভিটি, অতএব ভিটি ইজ ইকুয়াল টু ভি0 কত? 332 ইন্টু 1 প্লাস 0.00183 ইন্টু 20। তাহলে এই ফর্মুলায় যদি ফেলে দিই, ন্যাচারালি আমাদের কিন্তু ভিটি, দ্য ভেলোসিটি অফ সাউন্ড অ্যাট টি টেম্পারেচার, এটাই কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? ফাইন, নেক্সট প্রবলেমে যাওয়া যাক। আচ্ছা, এবার একটু এই ফর্মুলাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমরা কোনো প্লেনের যখন হাইট নির্ণয় করেছিলাম, কিছু সমস্যা করেছিলাম প্রতিধ্বনি তার প্রয়োগের ক্ষেত্রে, তখন দেখো একটা বিমান চালক এত কিলোমিটার, এক বিমান চালক কি বলেছে, এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অনুভূমিকভাবে ওড়ার সময় বন্দুক ছুড়ল, 3 সেকেন্ড পরে, টি দেওয়া রয়েছে, 3 সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শুনতে পেল। বিমানটি ভূমি থেকে কত উঁচুতে উঠছিল? তাহলে আর শব্দের গতিবেগ দেওয়া রয়েছে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ভি অর্থাৎ শব্দের গতিবেগ সমান ভি সমান কত দেওয়া রয়েছে? 340 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি দেওয়া রয়েছে? বিমান এত কিলোমিটার বেগে উঠছিল। তাহলে ছোট হাতের ভি করো, ছোট হাতের স্মল ভি, অর্থাৎ বিমানের গতিবেগ কত দেওয়া রয়েছে? 180 কিমি প্রতি ঘন্টা। বলে স্যার এটা তো হজম হলো না, এতক্ষণ মিটার পার সেকেন্ড করে আসছিলাম, এখানে কিলোমিটার প্রতি ঘন্টা, অসুবিধা নেই, এটাকে কনভার্ট করে নাও না। 180 কিলোমিটার মানে হচ্ছে 180 ইন্টু 1000 মিটার ডিভাইডেড বাই 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম যে 36। এর একটা কোনো তোমার যদি আসে দেখি, আমি দেখিনি কত আসছে, আমি নিজে থেকে করে একটু দেখি। 0 হয়ে গেল, ঠিক আছে, 3 6 18, তাহলে উপরে এলো কত? 3 আর 2 0, 300 বাই 6, 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে না? তাহলে এক্ষেত্রে আমার গতিবেগ, বিমানে গতিবেগ পেয়ে গেছো। আরেকটা কি দেওয়া রয়েছে? টাইম। ঠিক আছে, আরেকটা কি দেওয়া হয়েছে? টাইম। টি সময় ইজ ইকুয়াল টু কত সেকেন্ড? 3 সেকেন্ড, 3 সেকেন্ড। ঠিক আছে, এইবার যদি এরকম কেসে, এরকম ধরো একটা বিমান যাচ্ছে, তাহলে হাইট নির্ণয় করছি ভূমি থেকে, তাহলে এর একটা গতিবেগ রয়েছে, তাহলে এক্ষেত্রে এরকম একটা ছবি এঁকে আমি করেছিলাম, মনে আছে? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে একটা ফর্মুলা বেরিয়েছিল, সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু টি বাই 2 রুটো বা বড় হাতের মানে বায়ুতে শব্দের বেগ মাইনাস সেই প্লেন হোক বা যাই হোক না কেন, মানুষ হোক, তার গতিবেগ। ঠিক আছে, তাহলে এই যে তাহলে এখানে যদি ফর্মুলায় বসিয়ে দিই, তাহলে আমি হাইট পেয়ে যাব। তাহলে হাইট অফ দ্য প্লেন এইচ ইজ ইকুয়াল টু টাইম, সময় কত? 3 ডিভাইডেড বাই 2 রুট ওভার 340 স্কোয়ার মাইনাস 340 স্কোয়ার 180 স্কোয়ার। তাহলে এটাকেই যদি তুমি নিউমেরিক্যালি বার করো, আর কি সমাধান করো, তাহলে উইড গেট দ্য আনসার। সরি, এখানে একটু ভুল হয়ে গেল। এটা তো কত বেরিয়েছিল? এটা আমি বার করেছিলাম 50 স্কোয়ার,
কারণ আমি তো 180 নেই, 180 কিলোমিটার পার আওয়ার রয়েছে, সেখানে তো আমি বার করে নিয়েছি 50 মিটার পার সেকেন্ডে। তাহলে এইভাবে এই ফর্মুলায় বসালে আমি হাইট, কত উচ্চতায় প্লেনটা উঠছে সেটাকে আমরা বার করতে পারবো। ক্লিয়ার? লাস্ট একটা প্রবলেম রয়েছে, সেটা বেশ ইন্টারেস্টিং প্রবলেম। কোনো একজন স্টুডেন্ট, মানে তোমাদের মতো যারা যোগাযোগ রাখে আর কি, একজন স্টুডেন্ট আমাকে, সেও খুব ওবিডিয়েন্ট স্টুডেন্ট, হ্যাঁ, সে ফলো করে, সে কিছু প্রবলেম পাঠিয়েছিল, তার ভিতরে এই প্রবলেমটা ছিল যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেই জন্য এই প্রবলেমটা আমি তুলে দিচ্ছি। ক্লিয়ার? দেখো, এক ব্যক্তি দেওয়ালের সমান্তরালে 5 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে এ থেকে বিতে যায়, ঠিক আছে না? তাহলে যদি বলা হয় যে এটা হচ্ছে একটা দেওয়াল, ক্লিয়ার? তাহলে ওই কালারটা নিয়ে আসি না। তাহলে এক ব্যক্তি কি বলেছে, একটা দেওয়াল রয়েছে, এই দেওয়ালের এক ব্যক্তি দেওয়ালের সমান্তরালে 5 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে এ থেকে বিতে যায়। তাহলে একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি। তাহলে একটা ব্যক্তি সে এ থেকে বিতে যাচ্ছে অ্যাট এ স্পিড কত? 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বেগে এ থেকে বিতে যায়। সময় লাগে 40 সেকেন্ড। তাহলে এইটা যে যেতে তার সময় কত লাগে? সময় লাগে হচ্ছে 40 সেকেন্ড। তাহলে সময় লাগছে 40 সেকেন্ড। ফাইন। এবার কি বলছে, এতে হাততালি দিয়ে বিতে তার প্রতিধ্বনি শুনতে পেলে, তাহলে এতে হাততালি দিয়েছে, তাহলে বিতে তার প্রতিধ্বনি শুনতে পেয়েছে। তাহলে তাহলে এতে যদি হাততালি দেয় এবং বিতে যদি তার প্রতিধ্বনি শুনতে পায়, তার মানে হাততালিটা এখানে এসছে, প্রতিফলিত হয়ে এখানে গেছে, ঠিক আছে? তাহলে এ থেকে সে হাততালি দিয়েছে, বিতে যে সে শুনতে পেয়েছে। তাহলে কি বলেছে? বলেছে যে দেওয়াল থেকে ওই ব্যক্তি কত দূরত্ব রেখে হেঁটে যাচ্ছিল, তার মানে এইচটা কত বা ডিস্টেন্সটা কত। এইবার এই পিকচারটাকে একটু ঘুরিয়ে দাও তো। তাহলে এইটাকে আমি যদি রোটেট করি, তাহলে এটা হচ্ছে দেওয়াল। এই পিকচারটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, তাহলে এ বি, প্রতিফলিত করে শব্দ বিতে শুনতে পেয়েছে, কত বেগে যাচ্ছিল? 5 মিটার পার সেকেন্ড। সময় কত লেগেছে? 40 সেকেন্ড। এই যে ব্যক্তিটা এ থেকে বিতে যাচ্ছিল, এই দূরত্বটা কত? তাহলে এই ব্যক্তিটাকে প্লেনের সঙ্গে তুলনা করা যেতে পারে? বলে হ্যাঁ, বলে সেম তো, একই জিনিস, কিন্তু এমনভাবে প্রবলেমটা দিয়েছে তুমি কিন্তু প্রথমে বুঝতে পারবে না যে কিভাবে এটার সমাধান করব। কিন্তু আমি যদি ছবিটাকে ঘুরিয়ে দিই, তাহলে এটা অ্যাজ ইট ইজ প্লেনের সমস্যার মতো হয়ে গেল, কারণ এখানে বায়ুতে শব্দের বেগও প্রোভাইড করে দিয়েছে, তার মানে ক্যাপিটাল ভিও বলে দিয়েছে। তার মানে এই দেওয়াল থেকে এই যে হাইটটা, মানে এই লোকটা, এই যে এই হাইটটা, তো এটাকে যদি এইচ ভাবি, ন্যাচারালি প্লেন আর মাটির সম্পর্ক এই হাইট নির্ণয় একই জিনিস, ঠিক আছে? তাহলে এইচ ইজ ইকুয়াল টু টাইম বাই 2 রুট ওভার বায়ুর বেগ মাইনাস মানুষের বেগ। তার মানে টাইম কত? 40 সেকেন্ড, 40/2 রুট ওভার কত দিয়েছে বায়ুর বেগ? 340 স্কোয়ার মাইনাস মানুষটার বেগ কত ছিল? 5 স্কোয়ার। 340 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাই যদি আমরা সমাধান করি, তাহলে আমার
হাইট, অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলবো দেওয়াল থেকে মানুষের মানে কতটা ডিস্টেন্স মেনটেন করে চলছিল সেটা আমরা পেয়ে যাব। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ। তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম করে দিয়েছি, আশা করি তোমাদের ভালো